স্ত্রীর সাথে অকারণে চিল্লাচিল্লি করছে না, ঝগড়া করছে না, গালাগালি করছে না, মারামারি করছে না। এই ধরনের পুরুষগুলাকে আমাদের সমাজ এবং পরিবার খুব সহজে ট্যাগ দেয় বউ পাগলা বলে। আমাদের সমাজ যাকে বউ পাগলা ট্যাগ দেয়, আমি তো মনে করি ওই পুরুষটাই সত্যিকারের পুরুষ, সৎ পুরুষ, চরিত্রবান পুরুষ। পুরুষের মাথায় ৪১টা নারীর চিন্তাভাবনা আনাগোনা করে না, সেই পুরুষটা সারাক্ষণই চিন্তা করে তার স্ত্রীটাকে কিভাবে ভালো ভালো রাখবে, তার পরিবারটা কিভাবে আরো সুন্দর হবে। সুযোগ পেলেই সে পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করে, কারণ এই পরিবার, এই স্ত্রী সন্তানই যে তার পছন্দের জিনিস, পছন্দের জায়গা তার নিজের পরিবার। আর রইল বাকি সমাজের কথা, সমাজ তো আপনি খুব খারাপ হলেও আপনার বদনাম করবে, আপনার সমালোচনা করবে। আপনি খুব ভালো হলেও টেনে টুনে একটা কিছু বের করে নিয়ে আসবেই আপনার সমালোচনা করার জন্য। সুতরাং ওই সমাজের ওই লোকগুলোর কথায় কখনোই নিজের জীবন পরিচালিত করবেন না। আপনার পরিবার যদি ভালো থাকে, দিন শেষে আপনিও ভালো থাকবেন। আর আপনি ভালো থাকলে কে কি বলল, কে কি করলো সেটা দিয়ে আপনার কিচ্ছু আসবে যাবে না। কথা সবসময় মনে রাখবেন, দিনের শেষে আপনার অত্যাচারে যদি আপনার স্ত্রীটা বাড়ি ছেড়ে চলে যায়, ওই আশেপাশের মানুষগুলোই আপনাকে বলবে যে কেমন পুরুষ তুমি একটা বউ রাখতে পারোনি। আবার যখন বিয়ে করার জন্য চেষ্টা করবেন, তখন আপনার ওই আশেপাশের প্রতিবেশী আত্মীয়স্বজন এরাই প্রথমে আঙ্গুল তুলবে যে এর তো বউ থাকে না, এই অত্যাচারী, এ মানুষ ভালো না, এর কাছে কেউ মেয়ে দিও না। তাহলে এবার আপনিই ঠিক করুন, আপনি কি সমাজের মানুষের কথায় চলবেন নাকি নিজের সিদ্ধান্তে চলবেন। তো আজকে ভেবেছিলাম রান্না করব না, কারণ ২-১ পদ রান্না করা আছে। হঠাৎ করে মনে হলো যে সকালবেলা তো আমার হাজবেন্ড লাঞ্চ নিয়ে যাবে বাসা থেকে, তো সেই জন্য দৌড়ে আবার রান্না করে আসলাম। তাড়াহুড়া করে এখানে আমি ডাঁটা রান্না করব। চিংড়ি দিয়ে ডাঁটার তরকারিটা আমার এবং আমার হাজবেন্ডের, আমাদের দুজনেরই খুব পছন্দ। যখনই বাজারে যাই ম্যাক্সিমাম সময় এই ডাঁটাটা নিয়ে আসা হয়। এছাড়াও আমি রান্না করব মাছ। মাছ রান্না করলে আরেক ঝামেলা, গোসল করতে হয়, কারণ মাছের যে একটা গন্ধ, এটা ১৪ বার হাত পা ধুলেও যায় না। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমার হাজবেন্ড চলে আসছে অফিস থেকে। একটা চুলা খালি করে ওর খাবার রেডি করছি। ও হচ্ছে আজকে সবজি খাবে না, এই জন্য ডাবল ডিম দিয়ে ওকে রুটি দিয়ে দিচ্ছি। তো ও রুটি খাওয়ার পরে আমরা দুজন বসে চা খাবো। যত রাতেই বাসায় আসুক না কেন, কখনোই আমি একা ওকে রেখে চা খাই না। এই পাশে কিন্তু আমি মাছটা বসিয়ে দিয়েছি এবং ওই পাশে আমি চা বসিয়ে দিলাম। তো আমার রান্না কিন্তু হয়ে গেছে। এখানে আমি শিং মাছ রান্না করেছি আর ডাঁটা রান্না করেছি। আল্লাহ হাফেজ।